নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। আমার প্রচুর বন্ধুরা অনুরোধ করেছিলেন যে মহাশিবরাত্রিতে মন্দিরে তারা কিভাবে পুজো করবেন তার উপর একটি ভিডিও বানাতে। আজকের ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বানানো হয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মহাশিবরাত্রিতে 4টি প্রহরে 4টি বিশেষ সামগ্রী দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা হয়। প্রথম প্রহরে করা হয় কাঁচা দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গ অভিষেক করা হয় দই সহযোগে, তৃতীয় প্রহরে করা হয় ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে করা হয় মধু দিয়ে। এই 4টি সামগ্রী দিয়ে শিবরাত্রির 4টি প্রহরে শিবলিঙ্গ অভিষেক করা হয়। আপনারা মন্দিরেও এই 4টি সামগ্রী অবশ্যই নিয়ে যাবেন। তাছাড়া যে জিনিসটি অবশ্যই নিয়ে যেতে হবে সেটি হচ্ছে বেলপাতা। নিখুঁত 3টি পাতাযুক্ত বেলপাতা আপনারা নিয়ে নেবেন এবং বন্ধুরা, বেলপাতাগুলি ভালো করে বেছে নেবেন যেন কোনো ছেঁড়া ফাটা না থাকে। এছাড়া দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল, তাই আমি এখানে একটি ধুতুরা ফুল অবশ্যই মন্দিরে নিয়ে যাচ্ছি। একটি আকন্দ ফুলের মালা। আমরা প্রত্যেকেই জানি যে আকন্দ ফুলও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল এবং ধুতুরা ফুল, এই 3টে ফুল নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করি মহাশিবরাত্রিতে। শিবলিঙ্গে অর্পণ করবার জন্য একটি ফল অবশ্যই নেবেন। তাছাড়া একটু জল নিয়ে নিলাম, একটি ঘিয়ের প্রদীপ নিয়ে নিচ্ছি। তাছাড়া একটু মিষ্টান্ন নিতে হবে, তবে চেষ্টা করবেন সন্দেশ বা প্যারা জাতীয় মিষ্টি নিতে। তাছাড়া এখানে ধূপকাঠি, একটু কর্পূর নিয়ে নিলাম। এটা হচ্ছে অক্ষত আতপ চাল। এটা ভালো করে বেছে নেবেন যেন কোনো ভাঙা চাল না থাকে, কারণ শিবলিঙ্গে কখনোই কোনো ভাঙা জিনিস অর্পণ করতে নেই। শিবলিঙ্গে বা পুজোতে যে সমস্ত ফুল বেলপাতা অর্পিত হবে সমস্ত কিছুর মধ্যে অবশ্যই সাদা চন্দন ছিটিয়ে দেব। মন্দিরে সেই সুযোগ আমরা পাবো না, তাই নিয়ে যাওয়ার সময়ই অবশ্যই ফুল বেলপাতাতে একটু করে সাদা চন্দন মাখিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে সিদ্ধি পাতা। এটা আমি পেয়ে গেছি, যেখান থেকে ফুল মালা সমস্ত কিছু জোগাড় করেছি সেই দোকানেই পেয়ে গেছি। তাছাড়া দর্শকর্মার দোকানেও এই সিদ্ধি পাতা পাওয়া যায়। মহাশিবরাত্রিতে যে কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করা হয় তার মধ্যে সিদ্ধি পাতা মেশানো অত্যন্তই ভালো। যদি জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই জোগাড় করবেন। দেখুন বন্ধুরা, পুজো পাঠের সবথেকে বড় যে বিষয় সেটি হচ্ছে ভক্তি। আপনি মনের ভক্তি সহকারে যতটুকু সামগ্রী জোগাড় করতে পারবেন তাই নিয়েই আপনি মন্দিরে যাবেন। জরুরি নয় যে সমস্ত কিছু জিনিসই আপনাকে জোগাড় করতে হবে, তবে এখানে যা যা সামগ্রীগুলো আমি দেখিয়েছি যদি সম্ভব হয় জোগাড় করার চেষ্টা করবেন। এখানে আমি একটি পৈতে নিয়ে নিলাম, আর এটা হচ্ছে দক্ষিণা, অবশ্যই নিয়ে যেতে হবে মন্দিরে। চলুন বন্ধুরা, আপনাদের আমি নিয়ে চলে আসলাম মন্দিরে। আর এই মন্দিরটি আমার বাড়ির কাছে আছে। এটি শিব ঠাকুরের একটি মন্দির এবং এখানে আমি শিবরাত্রির পুজো, তাছাড়া নীলের পুজো, সমস্ত পুজো আমি এই মন্দিরেই করে থাকি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। এই বছর মহাশিবরাত্রি পড়েছে 15ই ফেব্রুয়ারি 2026 বিকাল 5:04 থেকে চতুর্দশী লাগছে 16ই ফেব্রুয়ারি 2026 বিকাল 5:34 পর্যন্ত চতুর্দশী তিথি থাকবে। মহাশিবরাত্রির প্রথম প্রহর পড়েছে 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6:01 থেকে রাত্রি 9:09 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত্রি 9:09 থেকে রাত্রি 12:17 পর্যন্ত। তৃতীয় প্রহর পড়েছে 16ই ফেব্রুয়ারি রাত্রি 12:17 থেকে ভোর রাত্রি 3:25 পর্যন্ত। চতুর্থ প্রহর পড়েছে 3:25 থেকে 5:34 পর্যন্ত। মহাশিবরাত্রির পারণের সময় হচ্ছে 16ই ফেব্রুয়ারি সকাল 6:33 পর। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আপনাদের দেখিয়ে দিই মহাশিবরাত্রিতে মন্দিরে আপনারা কিভাবে পুজো করবেন। তার আগে প্রথমে আমরা আচমন করে নেব। এখানে আমি গঙ্গার জল নিয়ে নিচ্ছি হাতে এবং বলবো ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর আমরা হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এবং বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে নেব।
মহাশিবরাত্রিতে পুজো শুরু করার আগে এখানে আমি একটি প্রদীপ প্রজ্বলিত করে নিচ্ছি। আমি বাড়ি থেকে একটি ঘিয়ের প্রদীপ বানিয়ে এনেছিলাম এবং আমি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলিত করে নেওয়ার পরে পুজো শুরু হবে। শিবলিঙ্গ প্রথমে আমরা গঙ্গার জল দিয়ে অভিষেক করে নেব, বা পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন ওম নমঃ শিবায় এই মন্ত্রে। বন্ধুরা, মহাশিবরাত্রিতে আপনার আগে নিশ্চয়ই কেউ পুজো দিয়েছে, তার জন্য এটি আগে করবেন এবং তারপরে কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করব। মহাশিবরাত্রিতে প্রথম প্রহরে কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা হয়। মন্ত্র হ্রিং ঈশানায় নমঃ, হ্রিং ঈশানায় নমঃ। এরপর শিবলিঙ্গ জল দিয়ে অভিষেক করে নেওয়া হবে। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গ অভিষেক করা হয় দই দিয়ে। এখানে আমি টক দইয়ের কথা বলছি। তাই বন্ধুরা, যদি আপনাদের পক্ষে প্রহরে প্রহরে মন্দিরে যাওয়া সম্ভব না হয়, তাহলে আপনারা যখনই মন্দিরে যাবেন তখনই এই 4টি সামগ্রী দিয়ে শিবলিঙ্গ অভিষেক করবেন। দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করার সময় মন্ত্র হচ্ছে হ্রিং অঘোরায় নমঃ, হ্রিং অঘোরায় নমঃ। এই পুজোর মাধ্যমে ধন ও সমৃদ্ধি লাভ করা যায়। দই দিয়ে অভিষেক করার পরে আপনারা পুনরায় পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন। তৃতীয় প্রহরে শিবলিঙ্গ অভিষেক করা হয় ঘি দিয়ে। মহাশিবরাত্রিতে তৃতীয় প্রহরে পুজোর সময় ঘি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা হয় এবং এর দ্বারা অভিষেক করলে মনস্কামনা পূরণ ও সন্তান সুখ লাভ করা যায়। মন্ত্র হচ্ছে হ্রিং বামদেবায় নমঃ, হ্রিং বামদেবায় নমঃ। ঘি দিয়ে অভিষেক করার পরও আমরা পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নিয়েছি এবং চতুর্থ প্রহরের পুজোর সময় মধু সহযোগে শিবলিঙ্গ অভিষেক করা হয়। চতুর্থ প্রহরে পুজোর সময় আপনারা মধু দিয়ে শিবলিঙ্গ অভিষেক করবেন। এই পুজো করলে মোক্ষ ও শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। মন্ত্র হচ্ছে হ্রিং সদ্যোজাতায় নমঃ। এরপর আবার পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন। এখানে আমি একটি পৈতে নিবেদন করছি। বন্ধুরা, আপনারা যদি মহাশিবরাত্রিতে মন্দিরে এই সুযোগ পান, অবশ্যই একটি পৈতে নিবেদন করবেন। এছাড়া যা যা মালা নিয়ে আসবেন সেই মালাগুলি পরিয়ে দেবেন। শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে 3টি, 5টি, 11টি, 21টি, 51টি অথবা 101টি বেলপাতা নিবেদন করা উচিত মহাশিবরাত্রিতে। ফুল এবং বেলপাতা নিবেদন করবার সময় আপনারা মনের ভক্তি ভাব সহকারে ওম নমঃ শিবায় এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা বেলপাতায় ওম নমঃ শিবায় এই কথাটি লিখেও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। শিবলিঙ্গে অবশ্যই কিছু গোটা ফল নিবেদন করা উচিত। আপনারা বেল নিবেদন করতে পারেন, তাছাড়া শসা, কলা, শাখালু বা কুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। এখানে আমি মিষ্টান্ন নিবেদন করছি। কিছু অক্ষত চাল অর্পণ করছি শিবলিঙ্গে। আপনারাও যে কোনো গোটা শস্য শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এবার যা যা সামগ্রী আরতি করবার জন্য এনেছেন সেই সমস্ত সামগ্রীগুলি দিয়ে আরতি করে নেবেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।